আগামী জন্মাষ্টমী তিথিতে সাব্রুম শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা সমিতির 25তম বার্ষিক উৎসবে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি হতে চলেছে। আশ্রম প্রাঙ্গণে 12টি জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহতী আয়োজনের অঙ্গ হিসেবে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান থেকে প্রতীকী 12টি শিবলিঙ্গ সংগ্রহ করা হয়েছে। শুক্রবার বেনারস থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিবলিঙ্গগুলো সাব্রুম স্টেশনে এসে পৌঁছায়। ভক্ত ও ঢাক ঢোল সহযোগে শোভাযাত্রা করে সেগুলো আশ্রমে নিয়ে আসা হয়। মন্দিরের পুরোহিত বৈদিক মন্ত্রোচ্চারণে শিবলিঙ্গগুলোর শুদ্ধিকরণ ও প্রাথমিক প্রাণপ্রতিষ্ঠার আচার সম্পন্ন করেন। আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছাপূরণে এই উদ্যোগ। জন্মাষ্টমীর দিন আনুষ্ঠানিকভাবে এগুলো জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হবে। জয় বাবা লোকনাথ। সাব্রুম লোকনাথ সেবাশ্রমে এই বছর 25তম বার্ষিক উৎসব আগামী ভাদ্র মাসে জন্মাষ্টমীতে শুরু হবে। তো এটাকে মাথায় রেখে আমরা এবার কমিটির সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে 12টি মন্দিরে 12টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। তার আদলে আমরা আমাদের এই লোকনাথ সেবাশ্রমে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই মোতাবেক আজকে বেনারস থেকে এই 12টা শিবলিঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আমাদের রেল স্টেশনে আসে। সেখান থেকে আমরা সবাই গিয়ে এই শিবলিঙ্গগুলো এখানে নিয়ে আসি মন্দিরে। এখন এগুলোতে ধূপ ধুনা দেওয়া হয়েছে। আমরা এখন এগুলোকে এখানে রাখবো। আমাদের উৎসবের সময় আমরা এগুলোকে এখানে প্রতিস্থাপন করব এবং আমরা সকলের কাছে, সাব্রুমের সমস্ত জনগণের কাছে আহ্বান রাখবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যাতে আমাদের লোকনাথ সেবাশ্রমে এসে এই শিবলিঙ্গগুলো এগুলোকে একসঙ্গে জ্যোতির্লিঙ্গ বলা হয়, এই জ্যোতির্লিঙ্গ যাতে সবাই দর্শন করেন এবং সবাই যাতে সহযোগিতা করেন, আমরা যাতে এই কাজটা সুন্দরভাবে করতে পারি এবং আগামী যে আমাদের জন্মাষ্টমীতে যে লোকনাথ সেবাশ্রমের 25তম বার্ষিক উৎসব, এই উৎসব যাতে আমরা সুন্দরভাবে প্রতিপালন করতে পারি, আমরা সকলের সাব্রুমবাসী সকলের সহযোগিতা চাইছি এবং এখানে সমস্ত অংশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এখানে আসার জন্য, এই জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য এবং সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।